আগামী 5 আগস্ট হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের মোড় ঘোরানোর দিন। সো বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, এখন মানুষ আলোচনা করছে একটা বিষয় নিয়ে, যে যেহেতু মহাজন ইউনূস ঘোষণা করেছেন যে আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সো আসলে কি আদৌ বাংলাদেশে কোনো নির্বাচন হবে বা নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এটি নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে। আর বেশি জল্পনা কল্পনা হচ্ছে বিকজ ইউনূস এক এক সময় এক এক কথা বলছেন। সো এই জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সো আসলে কি 4-5 দিনের মধ্যে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে? হ্যাঁ, আসলে আগামী 4-5 দিনের মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। কেন ঘটতে যাচ্ছে? দেখেন, ইউনূস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে দেখেন। সো ইউনূস প্ল্যান করে সে ঘোষণা করছে যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আর এই দিকে 3রা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে। তার মানে 4-5 দিন মানে হচ্ছে 3রা আগস্ট পর্যন্ত সময়টা নেওয়া হয়েছে। তো 3রা আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে, যে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে, এই সমাবেশ ঘিরে কি হবে, তাদের দাবি দাওয়াগুলো কি, তারা কি করতে চায়। সো তারা এই জুলাই সনদ আদায়ের জন্য তারা যে সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে জুলাই সনদের মধ্যে তারা যে জিনিসটা করতে চায়, যে সেটি হচ্ছে প্রথমত তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন দিতে হবে। মানে তারা বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সেই সংবিধানটা স্থগিত করতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়, নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। তো নতুন সংবিধান প্রণয়ন করতে হলে কি লাগবে? সংসদ লাগবে। তো সংসদ যদি হতে হয় তাহলে নির্বাচন লাগবে, কিন্তু তারা তো নির্বাচনের পথে হাঁটতে চায় না, তারা বিকল্প রাস্তায় যেতে চায়। তো বিকল্প রাস্তায় কি? তারা গণপরিষদ নির্বাচন চায়। মানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়, সংবিধান স্থগিত করে। এখন দেখেন, ওইদিকে ইউনূস আবার বলেছে যে 4-5 দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবে। সো দেশের মানুষের সাথে প্রতারণার ফাটটা লেভেলটা দেখেন কিরকম, এবং দেশে কি হতে যাচ্ছে এটা দেখেন। সো 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এর মধ্যে 3 তারিখে তার যেই পালিত সংগঠন, পালিত পুত্রধরকে দিয়ে, এনসিপিকে দিয়ে শহীদ মিনারে সমাবেশ ডেকেছে। তো সেই দিন সেই সমাবেশে উপস্থিত থাকবে কারা? সেই সমাবেশে উপস্থিত থাকবে জামাত, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামী দল সহ এনসিপি উপস্থিত থাকবে। এখন ওই সমাবেশে এনসিপি যদি জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন তাদেরকে নিয়ে কয়েক লক্ষ লোক নিয়ে ওইখান থেকে ঘোষণা দেয় যে গণপরিষদ নির্বাচন দিতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, এর আগে কোনো নির্বাচন নয়। তখন ওই সময় ওইরকম, যেমন মনে কর আওয়ামী লীগের নিষিদ্ধর দাবিতে যেমন শাহবাগে জামাত, শিবির, ইসলামী দলগুলোকে জড়ো করে মার্চ টু যমুনার দিকে রওনা করা হয়েছে, একদম জনগণের চাপে, একদম ওই ইসলামপন্থীদের চাপে ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। একইভাবে একই কায়দায় 3 তারিখে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপি শহীদ মিনারে সমাবেশ করে ঘোষণা দিবে যে আজকে থেকে সংবিধান স্থগিত করতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে। বাংলাদেশে কোনো সংবিধান নেই, বাংলাদেশের সংবিধান স্থগিত ঘোষণা করা হলো। কিন্তু বিএনপি তো সংবিধান পরিবর্তন চায় না, বা বিএনপি সংবিধান স্থগিত চায় না, গণপরিষদ নির্বাচন চায় না, সেকেন্ড রিপাবলিকও চায় না। এখন কি হবে? সো এখন তাহলে বিএনপিকে ইসলামিক দলগুলো এবং এনসিপির সাথে একটা মুখোমুখি অবস্থান এমনভাবে দাবি করানো হলো, এমনভাবে দাঁড় করানো হলো যে ইউনূস ঘোষণা করবে। দেখেন, ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনাদের সাথে, আমাদের সাথে, দেশের জনগণের সাথে প্রতারণার লেভেলটা কতটুকু দেখেন। সো সে বলবে যে আমি 4-5 দিনের মধ্যে নির্বাচন করার তারিখ ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলাম,
আমরা বলেছি 4-5 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব, কিন্তু এদেশের জনগণ জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ তারা চায় না যে নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচন ছাড়া, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ছাড়া, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া তারা এদেশে কোনো নির্বাচন চায় না। তো জনগণের দাবি তো আমি উপেক্ষা করতে পারি না। মানে ইউনূস তার পালিত পুত্রদেরকে, পালিত সংগঠন এনসিপিকে দিয়ে এবং ইসলামিক দলগুলোকে দিয়ে একটা সমাবেশের মাধ্যমে মার্চ টু যমুনা এরকম একটা আন্দোলন ঘোষণা করে সে বলবে যে তাদের দাবির মুখে আমি নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছি। তার মানে আপনি তাকে আর দোষারোপ করতে পারছেন না। প্রতারণার লেভেলটা, মেটিকুলার ডিজাইনের লেভেলটা আপনারা দেখেছেন তো যে কোন দিকে যাচ্ছে। এখন আসেন রাজনৈতিক আলোচনা আসেন। সে যে প্রতারক, ইউনূস যে প্রতারক, এটা দেশবাসী জানে। সেই কাজ, এই ধরনের কাজগুলো সে করাবে। এখন ঘটনা হচ্ছে, যদি তারা জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে এনসিপি, এবং সংবিধান যদি স্থগিত করতে পারে এবং গণপরিষদ নির্বাচনের দিকে যদি হাঁটতে পারে এবং সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করতে পারে, তাহলে বিএনপির কি অবস্থা হবে এবং ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির কি অবস্থা হবে। এখানে দুইটা বিষয়। যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের কি প্রকাশ্যে বিচার হবে আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করার জন্য 2024 সালে? সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওয়াকারুজ্জামান সহযোগিতা করার জন্য তার কি প্রকাশ্যে বিচার হবে? রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিচার হবে? তাহলে এই বিষয়টি রাষ্ট্রপতি এবং ওয়াকারুজ্জামানকে ভাবতে হবে। তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে মব সৃষ্টি করে তাদের বিচার করা হয় কিনা এই দেশে। আর সেকেন্ড থিং হচ্ছে বিএনপির কি অবস্থা হবে যদি গণপরিষদ নির্বাচন হয়, সেকেন্ড রিপাবলিক হয় এবং নতুন সংবিধান প্রণয়ন হয়, তাহলে বিএনপির অবস্থা কি হবে? বিএনপির অবস্থা হবে, বিএনপি তখন দেয়ালে পিঠ টেকে যাবে, আন্দোলন করতে যাবে। কিন্তু বিএনপি তো তখন যদি ঘোষণা করেই ফেলে, তখন তার আন্দোলন করতে পারবে না। তখন বিএনপির নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হবে দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির জন্য। তখন বিএনপির রাস্তা কি? বিএনপির রাস্তা তিনটা না, বিএনপির রাস্তা হচ্ছে তিনটা। একটা হচ্ছে তাদের সাথে মিলেমিশে বিএনপিকে বিলীন করে দেওয়া, অথবা জেলে যাওয়া, মবের সৃষ্টি হওয়া, অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে সেই 111-এর মতো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন আপডেট, নতুন মেরুকরণ। আসুন অপেক্ষা করি 3 তারিখ পর্যন্ত, এই 4-5 দিন দেখি বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। আপনাদের মতো আমরাও অপেক্ষা করলাম, দেখি আসুন। আর আমি মনে করি এইরকম পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশের পরিস্থিতি দুর্ভোগ হতে পারে। সেই জন্য আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর প্রত্যেকটি সৈনিককে, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সংগঠিত থাকতে হবে, যেন বাংলাদেশে গণতন্ত্র যেন কোনোভাবেই ধ্বংস না হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিলীন না হয়। সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। অপেক্ষায় রইলাম 3 তারিখে কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এটা জানার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, ভাষণে কি নতুন কিছু বলবেন ইউনূস? জাতির জন্য কি সুখবর থাকবে তার ভাষণে? গত 1 বছরে তিনি তো একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তাহলে এবারের ভাষণটি ব্যতিক্রম কেন, বা ব্যতিক্রমী হবে কিনা, এই কারণেই আসলে এটি নিয়ে এত আগ্রহ বলে অনেকেই মনে করছেন। আসসালামু আলাইকুম, স্বাগত লেটস নিউজে। সম্মানিত দর্শক, গত কয়েক সপ্তাহ ধরেই দেশের রাজনীতিতে নানান জল্পনা কল্পনা চলছে। গোপালগঞ্জের ঘটনার পর প্রফেসর ইউনূস একের পর এক বৈঠক করেছেন দেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে। প্রথমে বিএনপি জামাত, পরে অন্য ইসলামী দল, বাম দল, জাতীয় পার্টি, মানে এক কথায় ছোট বড় সকল দলের সঙ্গে সবাইকে ডেকে তিনি কথা বলেছেন, সবার কথা শুনেছেন। এসব বৈঠকে তার একটাই আহ্বান ছিল, পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হন।
তিনি যখনই এই ধরনের কোনো পরিস্থিতি দেখেন, তার সরকারের তরফ থেকে কোনো ধরনের হযবরল পরিস্থিতি তৈরি তারা করে ফেলেন, তখনই তিনি দলগুলোকে ডাকেন এবং ডেকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি কথা বলেন, ফ্যাসিবাদী শক্তি নানান ষড়যন্ত্র করছে, এটি মোকাবেলা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, গত রোববার এই ধারাবাহিক বৈঠকের এক পর্যায়ে বৈঠক শেষে বেরিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কাজী জাফর ব্র্যাকেটে চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন তার নেতৃত্বে আরো 13টি দল এই দিন বৈঠক করেছে। মোস্তফা জামাল হায়দার বলেছেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা করবেন। আসলে হয়তো 3-4-5 দিন না, হয়তো 8 দিন 10 দিন, হিসাব অনুযায়ী 10-12 দিন হয়ে যায়। এরপর থেকেই রাজনীতির মাঠে নানান হিসাবের সমীকরণ চালু হয়েছে, নানানজন নানান কথা বলছে। আপনারা জানেন প্রফেসর ইউনূস এর আগে বলেছিলেন তিনি দেশে একটি ইতিহাস সেরা সুন্দর নির্বাচন করতে চান, সেই নির্বাচনের জন্য তিনি পুরো জাতির সহযোগিতা চান, এটিও তিনি বারবার বলেছেন। তো এখন আমরা যদি একটু দেখি যে 5 আগস্ট কেন ভাষণ দেবেন প্রফেসর ইউনূস। তিনি তো অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন গত বছরের 8 আগস্ট, সেই হিসেবে 8 আগস্ট হতে পারে তার সরকারের বর্ষপূর্তি, কিন্তু ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দিন 5 আগস্টকে প্রতীকীভাবেই বেছে নিয়েছেন প্রফেসর ইউনূস, কারণ এই দিনেই সফল হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এই যে তিনি ভাষণ দেবেন, এটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে বিভিন্ন মাত্রার আগ্রহ। সবার মনে একটি প্রশ্ন, কি থাকবে 5 আগস্টের ভাষণে, কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। গত 1 বছরে তিনি তো একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তাহলে এবারের ভাষণটি ব্যতিক্রম কেন বা ব্যতিক্রমী হবে কিনা, এই কারণেই আসলে এটি নিয়ে এত আগ্রহ বলে অনেকেই মনে করছেন। সুনির্দিষ্ট করে যদি একটু দেখি আমরা, যে এর কারণগুলো যদি একটু দেখি, বিভিন্ন সূত্র এবং সরকারি সূত্র, রাজনৈতিক সূত্র, তারা কিছু ইশারা ইঙ্গিত দিচ্ছেন। তারা বলছেন যে 5 আগস্টের ভাষণে প্রফেসর ইউনূস জানাতে পারেন বহুল কাঙ্ক্ষিত আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এবং এর প্রক্রিয়ার সম্ভাব্য রূপরেখা, জুলাই সনদের খসড়া এবং ঐক্যমত্যের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারের অগ্রগতি, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে তার ভাষণে, এমনটি জানা যাচ্ছে। যার ভিত্তিতে ওই যে সম্ভাব্য সময়সীমা যে তিনি দিবেন, যার ভিত্তিতে পরে নির্বাচন কমিশন নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি জানাবে। আমরা জানি ফেব্রুয়ারির 2য় সপ্তাহে ভোট হতে পারে। কিভাবে জানি এবং তারিখটাও আমরা জানি 2026 সালের 12 ফেব্রুয়ারি। আসলে এই জল্পনাটি শুরু হয়েছে গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের পর থেকেই এই জল্পনাটি চলছে। তারপরে মাঝে মধ্যে নানান কারণে এই আলোচনায় সন্দেহ দেখা দিয়েছে, সংশয় দানা বেঁধেছে। যাই হোক, গণ অভ্যুত্থানের বছর পূর্তি আগামী 5 আগস্ট, এ কারণেই 5 আগস্টের ভাষণের দিকে এখন সবার মনোযোগ। জানা গেছে নির্বাচনের কথার পাশাপাশি এই ভাষণে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের 1 বছরের অর্জন এবং ব্যর্থতার কথাও তুলে ধরবেন। এটি একটি ভালো চিন্তা, ভালো উদ্যোগ। এদিকে দেশে নির্বাচনের আলামত তেমন দৃশ্যমান না হলেও নির্বাচন কমিশনও সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে বা নিতে শুরু করেছে বলে জানা গেছে। তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের পর্যালোচনা সভা করবে ইলেকশন কমিশন, এর কার্যপত্র প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। আরো জানা গেছে এবারের নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হতে পারে, অর্থাৎ একদিনে নয়, কয়েকদিনে। এবং এটি কিভাবে হতে পারে, এইসব প্রক্রিয়া, এই সমস্ত পদ্ধতি, এই সমস্ত সঠিক উপায়টি আসলে খোঁজা হচ্ছে। নির্বাচন কমিশন এটি নিয়ে কাজ করছে, বা সংশ্লিষ্ট যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত তারাও এটি ভাবছেন। জানা গেছে সেনাবাহিনী এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের নিরাপদ দূরত্বে বসিয়ে রাখা হবে না। এমনিতেই তো তাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তা সত্ত্বেও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তেমন উন্নতি হচ্ছে না। তারপরও সরকারের তরফ থেকে এই ভাবনাটি কাজ করছে যে আগামী নির্বাচনে যেহেতু একটি ভালো নির্বাচন সরকার করতে চায়,
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তারা গুরুত্ব দিয়ে ভাবছেন। এছাড়া ইলেকশন কমিশনের আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ধারায় সেনা, নৌ, বিমান, কোস্টগার্ড এবং র্যাবের নামও অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করে নজরদারির আওতায় আনা হচ্ছে। তবে সবকিছুই আসলে চূড়ান্ত হবে প্রধান উপদেষ্টার 5 আগস্টের ভাষণের পর। তিনি নির্বাচন নিয়ে কি বলেন, কতটুকু বলেন তারপর। এছাড়া আগস্টের প্রথম সপ্তাহে আমরা জানি জুলাই সনদ ঘোষণা হবার কথা। এটা 3 বা 4 আগস্ট হতে পারে। এই ঘোষণায় সব দল স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সোমবার থেকে জুলাই সনদের খসড়া কপি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হচ্ছে। তারা এতে তাদের সুপারিশ ও মতামত দেবে। এ নিয়ে ঐকমত্য কমিশনের আরও একটি বৈঠক সম্ভবত হবে। এরপরই এটি চূড়ান্ত দলিল হিসেবে রূপ পাবে। এদিকে রাষ্ট্র মেরামতের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব নিয়ে আমরা জানি ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক প্রায় শেষ হয়ে এসেছে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবেই সবাই একমত হয়েছেন। কয়েকটি বিষয় বাকি আছে, এগুলোর ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছে যাবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। তাই 5 আগস্ট প্রফেসর ইউনূস জাতিকে কি বার্তা দেবেন সেদিকেই এখন সবার মনোযোগ, কারণ সেটাই ঠিক করে দেবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতিপথ। আপনিও চোখ কান খোলা রাখুন, আগামী 5 আগস্টই হয়তো মিলবে সেই উত্তর।